আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা, ভালোবাসার জায়গা, মহব্বতের জায়গা ওই জায়গা রয়েছে যে জায়গাকে আল্লাহর সিজদা করবার জন্য নির্ধারণ করা হয়, যে জায়গাকে মসজিদ বলা হয়। এই সভাটা মসজিদের মধ্যে রয়েছে, মসজিদের পক্ষের সভা রয়েছে। আমাদের মসজিদের যে মান মর্যাদা রয়েছে, এই সভা রয়েছে এমনই মান মর্যাদা রয়েছে। মসজিদ সম্পর্কে নবী বলেছেন, মাসাজিদু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। মসজিদ দুনিয়া জমিনে জান্নাতের বাগানের মধ্যম থেকে একটি বাগান মাদা জমিনের মাধ্যমে আল্লাহ দান করেছি। যার সম্পর্ক মসজিদের সঙ্গে হয়ে যাবে, তার সম্পর্ক জান্নাতের সঙ্গে হয়ে যাবে। জুড়ে বলো সুবহানাল্লাহ। মসজিদওয়ালা জিন্দেগি জান্নাতের জিন্দেগি, মসজিদওয়ালা জিন্দেগি আল্লাহওয়ালা জিন্দেগি, মসজিদওয়ালা জিন্দেগি নবীর জিন্দেগি, মসজিদওয়ালা জিন্দেগি সাহাবাদের জিন্দেগি রয়েছে। আর আমরা এই হাদিসটারে উল্টাই আছি। এই হাদিসটা কি হচ্ছে, আমরা উল্টাই আছি। তার মানে আমাদের সম্মুখে বাজার সবচেয়ে প্রিয় জায়গা আর মসজিদের জায়গা সবচেয়ে ঘৃণনীয় জায়গা। মসজিদকে ঘৃণা করছি, আমরা বাজারকে আমরা বড় পছন্দ করেছি। আর আল্লাহ পছন্দ করে মসজিদকে, আর নারাজ হয় আল্লাহ বাজারকে। আমরা আল্লাহ সন্তুষ্টির যে কাজ আছে, সে সন্তুষ্টির কাজের দিকে আমাদের রক্ষণ, আমাদের ধ্যান নেই। আল্লাহ পক্ষ থেকে রহমত এবং বরকত মাগফিরাত আমাদের ভাগ্যে জুটবে কেমন করে? আল্লাহ থেকে যদি কিছু পাইতে চাও, আল্লাহ যে আমল কর্মকে ভালোবাসে, সেই কর্ম করিয়া আল্লাহর সন্তুষ্ট করে তোমার দিবে। কাউকে যদি কেউ দেয়, খুশি না হইলে দেয় না, বেজার হইলে দেয় না। দেয় বেজার হইলে তো কাউকে কিছু কেউ দেয় না। কারা দেয়? আমরা যখন অন্তরে খুশি হয়, ভালো পায়, মহব্বত হয়, তখন কাউকে কিছু দেয়। ঠিক শুধু আল্লাহর ভালোবাসা যদি হাসিল করতে না পারো, আল্লাহ থেকে পাওয়া সম্ভব হবে না, হবে না। আল্লাহ থেকে মাগফিরাত পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ থেকে ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ থেকে আসমানি গজব থেকে বাঁচা যাবে না। আল্লাহ থেকে হে আমার ভাইরা, মৌতের সময় আজরাইল জান কবজ করবি, সেই কষ্ট থেকে জান বাঁচা যাবে না, যাবে না। আল্লাহ আজরাইল যে কইয়া দেয়, আজরাইল রে, দুনিয়া যে সমস্ত মানুষ আমার পক্ষে ডাক শুনে, আজান শুনে আমার ঘরের দিকে আসিয়া যায়, ওদের জান কবজ করতে বিন্দু পরিমাণ কষ্ট দিস না। কেননা এরা আমার মেহমান। মান দাখালা ফিহা কানা জিফা লিল্লাহ। যেই মানুষ যদি মসজিদে প্রবেশ করে ঢুকে যায়, এই মানুষটা আমার মেহমান হইয়া যায়, আমার বাড়ির মেহমান হইয়া যায়। আমার মেহমানের জান কবজ করতে তারা কষ্ট দিস না। আজরাইলে দিনে 5 বার আমার মসজিদ দরওয়াজা খার হয়ে হাজিরা নেয়। কেলা আইলো, কেলা না আইলো, সিলেকশন করে আনেন। আইলো যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করলো, যারা বসলো, এ আমার ভাইরা, তাদের জান কবজ করতে আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হিসাবে আজরাইলে কষ্ট দেয় না। এমন ভাবে জান কবজ করে, যেমন ভাবে নাকি মাতনের থেকে বাচ্চা দুধ খায়, সে আমার বাচ্চা চেয়ার পায় না। বাচ্চা মাস মনের থেকে যেভাবে দুধ খায়, বাচ্চা ঠিক মা টের পায় না। ঠিক তদ্রুপ এই জানের থেকে প্রাণ বাহির করবে আজরাইল, সে আমার বেড়া বিন্দু পরিমাণ সে টের পাইবে না, কষ্ট পাবে না, আরামসে জান তার কবজ করে নিবি। আমার ভাইয়া দেখি লম্বা করে লম্বা পরে দূরের মেহমান আছে, বুঝলেন? দূরের মেহমান আমার আসছে, হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ সাহেব খুব ভালো আওয়াজ করে। আর উনি আমাদের এলাকার মধ্যে আইসে না। হ্যাঁ, এখন যদি আমি ওয়াজ করে তিনের সময়টা নষ্ট, রাত বেশি হয়ে যায়, তার আরো দিকদারি মানুষের কষ্ট হইব। আমি এত লম্বা আওয়াজ করবো না। তো আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমাতে আওয়াজ করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ ওই সমস্ত মানুষে করে যে সমস্ত মানুষ আমি আল্লাহর আখিরাতের দিনের বিশ্বাস রাখে। এই বিশ্বাস আর একদিন যার ভিতরে নাই, তার দ্বারা মসজিদ নির্মাণ কখনো হইতে পারে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আর ওয়া আকামাস সালাহ
নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে, নামাজ আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ছাড়া এরা কাউকে ভয় করে না, করে না। এরা আল্লাহর ছাড়া কাউকে ডরায় না, ভয় করে না। অতি নিকটবর্তী এরাই হিদায়াতের রাস্তা লাভ করবি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আহাব্বা মসজিদান ফাকাদ আহাব্বাহুল্লাহ। আমার ভাইয়েরা, যারা নাকি দুনিয়ার জমিনে মসজিদকে মহব্বত করে, ভালোবাসে, নবী কয় এরাই আল্লাহরে মহব্বত করে, আল্লাহরে ভালোবাসে। এটা রেকর্ড, আল্লাহর বিশ্বাসের রেকর্ড। মসজিদ নির্মাণ করা, আল্লাহরে মহব্বত করার রেকর্ড। যারা নাকি আল্লাহর ঘরের মাধ্যমে আসে, আল্লাহর ঘরকে হেফাজত করে, যত্ন করে, আল্লাহর ঘরের জীবন যারা বানায়, এরা নিজে আল্লাহর জীবন তারা বানায় নেয়। মনে থাকবো, মনে থাকবো এই আমার ভাইয়ারা। তাই মসজিদ পাক্কা পুক্তা করা নামে আমার ভাইয়ারা মসজিদ নয়। মসজিদ হলো সেজদার দ্বারা আবাদ করার নাম মসজিদ। যে জায়গার মধ্যে আল্লাহ নামে সেজদা করা হয়, ওই জায়গায় মসজিদ বলা হয়। আর সেটি বিল্ডিং, হে আমার ভাইয়ারা, বিভিন্ন ধরনের পাথর দ্বারা সাজায় রং বিরং করা, হে আমার, সেইটার নাম মসজিদ নয়। মসজিদ হলো সেজদার জায়গা। আসিয়া সেজদা করা হতো। সেজদা করে না, হে আমার ভাইয়েরা, নামাজ পড়ে না, আল্লাহ কুদরতে সেজদা দেয় না। হে আমার ভাইয়েরা, খবর রাখে না, ধান্দা করে না, চিন্তাও করে না। হে আমার ভাইয়েরা, ওরা মসজিদের প্রিয় হলো না, মসজিদের আপনি হে আমার ভাইয়েরা মহব্বত করলো না, করলো না। মসজিদকে আবাদ করো, তোমাদের জান্নাত আবাদ হয়ে যাবে। মসজিদকে আবাদ করো, আল্লাহর মহব্বতের দ্বারা তোমার অন্তর আবাদ হয়ে যাবে। দেশ আবাদ হবে, বাজার আবাদ হবে, বাড়ি আবাদ হবে, দেশ সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের উসিলাকে ইবাদত করবে। আমার ভাইরা, এই জন্য এটা এই মসজিদের পাওয়ার হাউস মসজিদ হলো বাইতুল্লাহ মক্কা মুকাররমা। জগতের মধ্যে যত মসজিদ আছে, সমস্ত মসজিদের পাওয়ার হাউস মসজিদ যেটা, হেড মসজিদ যেটা, প্রধান মসজিদ যেটা, সেটা হলো বাইতুল্লাহ মক্কা মুকাররমা। দুনিয়া যত মসজিদ দেখো, সমস্ত মসজিদের সম্পর্ক কানেকশন বাইতুল্লাহর সঙ্গে রয়েছে। বাইতুল্লাহর মাধ্যমে জান্নাতের পাথর, জান্নাতে মাল মশলা আছে, তার একটা অংশ মাল মশলা জান্নাতে। দুনিয়ার যত জায়গায় মসজিদ হয়েছে, সেই মসজিদের ভিটের মাধ্যমে জান্নাতের একটা পাথর, জান্নাতের একটা মাটি তথা পাথর বালু তার মাধ্যমে আল্লাহ রেখে দিয়েছি। যে সমস্ত জায়গায়, হে আমার মেয়েরা, জান্নাতি পাথর, জান্নাতি মশলা জমিনে যে সমস্ত জায়গায় রাখছে, আমাদের এক মুহূর্ত পর্যন্ত গিয়ে ওই সমস্ত জায়গায় মসজিদ নির্মাণ হয়ে যাবে। যার কানেকশন মসজিদের সঙ্গে হলো, তার জীবনের কানেকশন জান্নাতের সঙ্গে হয়ে গেল। আমার ভাইরা, এই পাওয়ার হাউস মসজিদ যেটা বাইতুল্লাহ মক্কা মুকাররমা, আমার একটা ঘটনা মনে পড়ছে। হযরত মাওলানা পীর ফকির জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, জুলফিকার নকশবন্দি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি এখনো আছে, জিন্দা আছে। আমার ভাইয়া, তিনি আমেরিকার একটা সফর ভ্রমণ করে দাওয়ায়ে দিন একটা কিতাবের একটা ঘটনা লিখেছেন। আমি আমেরিকা গেলাম সফর করতে, হ্যাঁ, যাওয়ার পর একটা মেয়ে আমার দাওয়াত করলো, একটা বেটি মানুষ আমার দাওয়াত করলো। তিনার দাওয়াত গ্রহণ করে তিনার বাড়িতে আমি গেলাম। যাওয়ার পরে আমার খানা পিনা সম্পূর্ণ মহব্বত করাইল, খাইলাম। তারপরে আল্লাহর বান্দি আমার ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ধর্ম সম্পর্কে 1.5 ঘন্টা পর্যন্ত প্রশ্ন করেছে। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তারে দিলাম। সন্তুষ্ট হলো। আমি একটা প্রশ্ন করলাম, আল্লাহর বান্দিরে, হ্যাঁ আল্লাহর বান্দিরে, মা রে, তোরে কে দাওয়াত করে মুসলমান বানাইলো? কার দাওয়াতে তুই মুসলমান হইলি? আল্লাহর বান্দি কয়, আমি আল্লাহকে ঘর মে মুসলমান বানায়া। আমারে আল্লাহর ঘরে মুসলমান বানাইছে। আমারে কোন মৌলভী হিসেবে দাওয়াতে মুসলমান বানায় নাই, আমারে কোন আমির হিসেবে দাওয়াতে মুসলমান বানায় নাই, আমারে কোন ইমাম সাহেব আমাকে দাওয়াতে মুসলমান বানায় নাই, কোন জিম্মাদার আমাদেরকে দাওয়াতে মুসলমান বানায় নাই। স্বয়ং আল্লাহর ঘরে আমারে মুসলমান বানাইছে। আমার ভাইয়েরা, সত্য কথা, এই ঘরকে নির্মাণ করেছে আল্লাহ, আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহরে আল্লাহ সন্তুষ্ট করার জন্য। আল্লাহ, আমার ভাইয়েরা, এই ঘরই নির্মাণ করেছি দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য। হেদায়েতের মারকাজ বাইতুল্লাহ মক্কা মুকাররমা রয়েছে। এই ঘরের নামই আছে
মরকজে আলম, জগতের মরকজ, ওসতে আলম, জগতের মধ্যস্থানে ঘর, মরকজে আলম তথা আউয়ালে আলম। এই মসজিদ নির্মাণ হয়েছে জগতের সর্বপ্রথম। এই মসজিদ নির্মাণ হয়েছে যে সময় মাটি পর্যন্ত সৃষ্টি হয় নাই। মাটি সৃষ্টির আর 2000 বছর আগে আল্লাহ বাইতুল্লাহ আমার ভেজে রেখেছেন, সেই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই জন্য আউয়ালে আলম, এর আগে আলম জগতে সৃষ্টি হয় নাই। তারপরে বলেছে কেবলায় আলম, জগতের কেবলার ঘর বাইতুল্লাহ মক্কায় মুকাররমা। এই ঘরের মধ্যে আমার ভাইয়েরা দৈনিক 120 রাকাত রহমত আল্লাহ নাজিল করেন, এটা অন্য কোনো জায়গায় নাজিল করে না। আমার ভাইয়েরা এই ঘটনা দিয়ে একটা ঘটনা মনে বললো মারে আমি করে একটা প্রশ্ন করি, তুই তো আমারে 1.5 ঘন্টা পর্যন্ত প্রশ্ন করলি, আমি তো সব করে উত্তর দিলাম। একটা প্রশ্ন আমি করে করি রে মা, কথা করে তোর মুসলমানকে দাওয়াত করিয়া বানাইলু। আল্লাহর বান্দি কয় আমি আল্লাহকে ঘরে মুসলমান বানায়া, আমারে আল্লাহর ঘরে মুসলমান বানাইছে, আমারে আল্লাহর ঘরে হেদায়েত করেছে, ইসলামের বইটা আমারে আল্লাহর ঘরেই দিয়েছে। ঘটনাটা কিভাবে দিলু, আল্লাহর ঘরে তোরে কিভাবে হেদায়েত করলু, আল্লাহর ঘরে কেমন করে আল্লাহর দাওয়াত করে দিল, ঘটনাটা কথা শুনবা। তাহলে ঘটনা হইল আমার স্বামী দুবাই চাকরি করত, আমিও আমার স্বামীর লগে দুবাই থাকতাম। কটা একদিন গর্তে বাইরেছি, বাইরিয়া চাইলি রাস্তায় যা বুব্বা বিন্দা মোটা বিন্দা গামছা পাগড়ি মাথার লাগাইয়া দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষগুলি কোন দিকে দৌড়িয়া যাইতেছে, দল বদল যেতেছে। মানুষগুলি দেখে একটু ভালো লাগছে, এত পছন্দ লাগছে। হাইরে এত সুন্দর সুন্দর পোশাক, এত সুন্দর সুন্দর চেহারা বানা, এত সুন্দর সুন্দর মানুষ, হাইরে হায় এরা এইভাবে দলবদ্ধভাবে কোথায় যায়। স্বামীরা জিগাইলাম, স্বামী গো এই যে মতো সুন্দর মানুষ তারা কই যায়? স্বামী কইল ওরা মুসলমান, বছরে একবার মক্কাতে একটা ঘর আছে যেটা আল্লাহর ঘর বলে। এই ঘরে হজ করার জন্য বিশ্বের কোনার থেকে আল্লাহর বিশ্বাস করার দর আছে, এরা হজ করবার যায়। কয় হায় রে হায়, এই ঘরে যাওয়া মানুষগুলি এত সুন্দর দেখা যাইতেছে, এই ঘরে যাওয়া মানুষকে এত ভালো লাগতেছে, এই ঘরে মানুষগুলি যাওয়া হায় রে, এই মানুষগুলো আমার এত মহব্বত লাগতেছে। স্বামী রে এই ঘরটা জানি কত সুন্দর রয়েছে, বলো না? যে ঘরে মানুষ নাই ওই মানুষগুলো এত সুন্দর দেখা যায়, হায় রে যে ঘরটা যায় ঘরটা জানি কত সুন্দর হয়। আমরা যাইতে পারবো কি, দেখতে পারবো কি? না, আমরা তো যাইতে পারবো, আমাদের যা যাওয়ার এই পারমিশন সেই জায়গায় নাই। বেচেনে টুরিস্ট বুদ্ধি বুঝলে না, বেচেনে কি টুরিস্ট বুদ্ধি, বেচেনে বুদ্ধি আগে তো বেড়ানো থাকে। কল যাও দিব বুদ্ধি আছে, বলি কি বাজানো দিব? কল আমি একটা কেমন বাজানো যায়, মার্কেট আপনার নাকি জুব্বা আনুন, আমার লাগে বুকের আনুন, ওর না আনুন, আপনি গামছা আনুন। স্বামী জলদি করে বাজারও যান, আমার গেল বাজারও, বুকে আনছে, জুব্বা আনছে, ওড়না আনছে, গামছা আনছে, আনিয়া ছবি পরিধান করছে। একজন আর একজনে দেখা এরম দেখা যায়, বলো হ রাস্তাটা যারা যায় তারা এরম দেখা যায়, তোমারও তো এরম দেখা যায়। স্বামীও করে বিবি, বিবি করে স্বামীরা, স্বামীর এখন তোমার ওই মানুষগুলোর মতন দেখা যায় যে পুরুষগুলি রাস্তা দিয়ে ঝাঁকে ঝাঁকে যায়, খেলারা যেরকম দেখা যায় তোমারও তো সেরকমই দেখা যায়। বলে ভালো তালা মারো, মাসে তালা ঘরের ভিতরে গিয়া ঢুকিয়া গেল, তাদের সঙ্গে মিলিয়ে বাইতুল্লাহর ঘর আল্লাহর ঘর পর্যন্ত গিয়া পৌঁছিয়ে গেল। হ্যাঁ দেখ খালি তারা বুঝতে জানে না যে মসজিদের ঘরের চতুর্পাশে ফেলা মতো মানুষ ঘুরতেছে, বেডান বেগান পাগলের মতো হয়ে ঘরের চতুর্পাশে খালি ঘুরতেছে, এটা তাওয়াফ কয়। ঘরের চতুর্পাশে জায়গায় মাতাফ কয়, হে আমার ভাইরা তারা তাওয়াফ করতেছে, ঘুরতেছে, চোখের মতো ঘুরতেছে। কিছু সংখ্যক মানুষ ঘরের চতুর্পাশে নিয়ে আমার ভাইয়ারা কাতার বন্ধ হয়ে কেবলা মুখ হয়ে সবাই নামাজ পড়তেছে। একদলে নামাজ পড়ে আরেকদল ঘুরতেছে। কিছু সংখ্যক মানুষের ঘরে দিয়ে ছায়া থেকে দেখে, দেখতে দেখতে এই আমি এবং আমার স্বামী এই ঘরের দিকে ছায়া দেখতে দেখতে অনিশ্চয়তা অবস্থায় দিল ফাটিয়া চোখের পানি বের হয়ে আসতেছে। এত মায়া লাগছে, মহাব্বত লাগছে ঘরের দিকে, রইতে পারি নাই, কান্দা আরম্ভ করেছি। আমি আমার স্বামীর বললাম, স্বামী ব্যাপার কি?
বলে এইটাই মানুষের ঘর। এই ঘরের প্রতি যার সম্পর্ক হচ্ছে না, সে মানুষ কোনোদিন নিজের জীবনকে ধন্য করতে পারবে না। এইটাই মানুষের ধন্য ঘর, মুক্তির ঘর, নাজাতের ঘর, কল্যাণের ঘর। হ্যাঁ রে, এইটাই মানুষের শান্তির ঘর রয়েছে। বলে তাহলে বেরি করো না, এই ঘরের মালিক যিনি, সেই মালিকেরকে বিশ্বাস করে আমরা মুমিন হইয়া যাই, আমরাও মুসলমান হইয়া যাই। সে আমাদের পড়ে নিল, জনগণই পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমরা দুইজন এই ঘরের দিকে চাই কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার কারণ কি? কেমনে হইল? তওবা করলো না, নামাজও পড়লো না। সে মুসলমান হইবার জন্য তারা কেউ কইল না, বিনা তওয়াতেই তারা আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে মুসলমান হয়ে গেল। তার কারণটা কি? কারণটা হলো আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, দৈনিক এই ঘরের মাধ্যমে 120টা খাস রহমত নাযিল হয়। যারা নাকি তাওয়াফ করে তারা 60টা রহমত পায়, যারা নাকি নামাজ পড়ে তারা 40টা রহমত পায়। তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধুমাত্র দরজা দিয়ে ছায়া খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাদের উপরে 20টা রহমত নাযিল করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তারারও বঞ্চিত করে না, তারারও আল্লাহ 20টা রহমত দ্বারায় তাদেরকে তাদের জীবনকে ধন্য করে দেয়। এই রহমতের বরকতে তাদের ইমানের আওয়াজ মুক্তি বের হয়ে গেল, তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা, তাই আমার আছে এই দেশের মধ্যে কত কত জায়গা মসজিদ আছে, এই মসজিদ না হইবার আগে এই মসজিদে মুসল্লি বাড়েন, নামাজি বাড়ে না, বাড়ে আছে না নাই? এ আমার মসজিদ নাই, আর মুসল্লিও নাই, নামাজিও নাই।